ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অটিজম সম্পর্কে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা থাকে, সেগুলো কি। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি এই কারণে, কোনো ফ্যামিলিতে যদি অটিজম আক্রান্ত কোনো ব্যক্তি থাকেন বা শিশু থাকেন, সেক্ষেত্রে দেখা যায় ওই পরিবারে যারা থাকেন তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা স্ট্রেস কাজ করে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের রাগ কাজ করে, সাথে সাথে অনেকের ভিতরে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণাও থাকে। এই ভ্রান্ত ধারণার ক্ষেত্রে তারা দেখা গেছে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের তাবিজ কবজ, পানি পড়া, এগুলোর কিন্তু আশ্রয় নিয়ে থাকেন। এবং হয়তোবা এই যে অটিজম নামের যে রোগটি, যেটিকে অটিজম নামের যে বিষয়টি, এটিকে যে প্রপার যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা কিন্তু তারা পায় না। এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটি হলো নিউরন অর্থাৎ ব্রেনের ভিতরে বা মস্তিষ্কের ভিতরে যে নিউরন থাকে তার গোলযোগের কারণে হয়ে থাকে। তাহলে চলুন কী কী ধরনের ভ্রান্ত ধারণা এই যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যে সন্তান তাদের পরিবারে বা তাদের সম্পর্কে থাকে। প্রথমেই যে জিনিসটি থাকে, সন্তানকে বেশি সময় দেননি বলে তার এই ধরনের লক্ষণ প্রকাশ পেয়েছে। কিছু কিছু সন্তান রয়েছে যাদের ডেভেলপমেন্ট বা এই ধরনের ইস্যু প্রথম থাকে, আবার ঠিক হয়ে যায়। এটা খুবই ভুল ধারণা। কারণ এই যে বিষয়টি, অটিজমের বিষয়টি, এটা আমি একটু আগেই বলেছি যে এটা হলো নিউরনের যে ডেভেলপমেন্ট সেটি প্রপার ওয়েতে যদি না হয়, তখন এই লক্ষণগুলো আরও বেশি বেশি প্রকাশ পায়। সুতরাং এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বা সন্তানদের বেশি সময় দেওয়া হয়নি বলে এটা হয়েছে, এটা একদম ভুল ধারণা। আবার অনেকে বলে যে পিতামাতার যে অভিভাবকত্ব সেটা ভালো মতো করা হয়নি, সেজন্য এই লক্ষণগুলো হয়েছে। একদম ভুল ধারণা। এখানে যে বিষয়টি কাজ করে সেটা হলো ওই যে নিউরন ডেভেলপমেন্ট, সেই জায়গাটাতে। অনেকে বলে অটিজম একটি মানসিক রোগ। আসলে এটি মানসিক রোগ নয়, বরং এটা হলো আমাদের অন্যান্য যে পার্সোনালিটি প্যাটার্ন থাকে, অ্যাজ লাইক সেই পার্সোনালিটি প্যাটার্ন। এটা আমাদের নিউরন বা আমরা যেটা বলি যে বিকাশগত অক্ষমতার কারণে কিন্তু হয়ে থাকে, নিউরোবায়োলজিক্যাল যে ইস্যুগুলো তার কারণে। অনেকে মনে করে অটিজমের চিকিৎসা করা হলে ভালো হয়ে যাবে। এটা সমস্যা, তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। আসলে অটিজম কোনো সাময়িক সমস্যা নয়, এটা একটা ঘাটতি যা পুরোপুরি দূর করা সম্ভব না হলেও প্রপার ওয়েতে যদি চিকিৎসা নেওয়া হয়, অর্থাৎ সাইকিয়াট্রিক মেডিসিন এবং বিভিন্ন রকমের যে থেরাপি রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে শিশুর বা এই ব্যক্তির কিন্তু ডেভেলপমেন্ট অনেক বেড়ে যেতে পারে। সো এই যে ভ্রান্ত ধারণা থেকে নিজেকে দূরে রাখতে পারলে ওই সন্তানের জন্য কিন্তু অনেক ভালো। অনেকেই বলে যে একই পরিবারে এক ভাইয়ের যে অটিজম রয়েছে সেক্ষেত্রে অন্যদেরও হওয়ার সম্ভাবনা আছে বা অন্যদেরও হবে। আসলে বিষয়টি মোটেই ঠিক না। কারণ হচ্ছে যে এটা হলো নিউরোবায়োলজিক্যাল যে কেমিক্যাল তার কারণে হয়। এটা পরিবারে থাকলেই যে হবে সেটি কিন্তু ঠিক বলা যাবে না। তবে অনেক গবেষণায় বলে যে এটা থাকার একটা প্রবণতা থাকে। অনেকে বিভিন্ন রকমের পরিসংখ্যানও দিয়ে থাকেন। তবে ওই পরিসংখ্যানের কথা আমি আসলে ওরকম বলতেও চাচ্ছি না, কেননা পরিসংখ্যানের যে বিষয়গুলো সম্পর্কে আমি জ্ঞাত না। তবে বাংলায় অ্যাপস রয়েছে, সেগুলো যদি আপনারা ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু ওখান থেকে বিভিন্ন রকমের তথ্য পেতে পারেন। আপনারা বাংলা যদি অটিজম সম্পর্কে গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এই অ্যাপস রয়েছে। তো এটাই হলো যে পরিবারে একজনের অটিজম থাকলে একের অধিকের কোনো রকমের অটিজম হওয়ার যে সম্ভাবনা সেটা থাকবে না। অনেকে মনে করে যে অটিজমে যারা ভোগে তাদের সমস্যাগুলো একই রকম। এটা একটা ভুল ধারণা। আসলে আমাদের ব্যক্তি বা পার্সোনালিটি প্যাটার্ন যেমন আলাদা আলাদা থাকে, অটিজম আক্রান্ত যে ব্যক্তি বা শিশুর যে লক্ষণগুলো ইউনিক থাকে, একজনের সঙ্গে আরেকজনের মিল থাকে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সন্তান খুব সুপ্ত প্রতিভার অধিকারী, অনেক কিছুই তারা বুঝতে পারে অটিজমের সিমটম বা অন্যান্য ক্রাইটেরিয়া থাকলেও, এবং ওই সময়গুলোতে তারা যেটা করে যে তার যে ট্রিটমেন্ট সেটি করায় না। তারা মনে করে যে হ্যাঁ, ও তো এই বিষয়গুলোতে খুব ভালো পারে, এবং ওই বিষয়গুলো নিয়েই বা যে বিষয়টা সে খুব ভালো পারে সেটা নিয়েই তারা বেশিরভাগ সময় কাটায়। তাকে স্ট্রোক দেওয়া বা প্রশংসা করা, অন্যদের ভিতর থেকে নিজের সন্তানকে মানে বাঁচানোর জন্য এক প্রকার বলা যায় যে সে এই অটিজমকে ইগনোর করে। যার প্রেক্ষিতে যেটি হয়, তার যে
সঠিক চিকিৎসাটি সেটি ঠিকমতো করা হয় না। সুতরাং আপনারা যদি প্রপার ওয়েতে চিকিৎসা নেন, এই অটিজমের যে সম্পর্কে যে ভুল ধারণা সেগুলো থেকে আপনারা রেহাই পাবেন। তবে অবশ্যই আমি বলবো কখনোই এই যে বাচ্চার যে সমস্যাটি সেটি নিয়ে কোনো তাবিজ কবজ, কোনো কবিরাজ, কোনো মোল্লা মৌলবি যারা হচ্ছে এখানে বিভিন্ন রকমের ফু বা পানি পড়া দিয়ে চিকিৎসা করে এখানে যাবেন না, কারণ এটা খুবই সেন্সিটিভ। আপনারা যদি প্রপার ওয়েতে এর চিকিৎসা নেন, একজন সাইকিয়াট্রিস্টের কাছে অন্তত আসেন বা একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে, তারা প্রথমেই আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে। পরবর্তী স্টেপগুলো কী হওয়া উচিত বা কী হবেন সেগুলো আপনাদেরকে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।